আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আমরা ধারাবাহিকভাবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সম্পর্কে যে লেখাটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী, সেটি আমরা ধারাবাহিকভাবে দেখে নেব। এখানের মধ্যে তোমাদের লেখক পরিচিতিটা কিছুটা পরিবর্তন করেছে তোমাদের নতুন বই অনুসারে। আমি তোমাদেরকে তাও পুরাতন বইয়ের সাথে অ্যাডজাস্ট করে দেখাবো, কারণ পুরাতন বইয়ের লাইনগুলো খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে, নতুন বইয়ের পিডিএফটা ভালো হয়নি। জাস্ট আমরা নতুন বই থেকে লেখক পরিচিতিটা পড়ব, বাকি গল্পটা পুরোপুরি সেম, সেটা আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে শুধু গল্পটা পড়াবো না, আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব এমসিকিউ কোনটা থেকে আসবে, কোন লাইন থেকে এমসিকিউ হবে, কোন লাইন থেকে তোমাদের ক কোয়েশ্চেন হবে, কোন লাইন থেকে খ কোয়েশ্চেন হবে। তোমরা এর আগেও আমার অনেকগুলো ভিডিও দেখেছো ইনশাআল্লাহ, সেগুলোর মধ্যে তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কিভাবে দেখিয়ে দিই যে যেসব বিষয়গুলো পরীক্ষা এক্সিট আসবে সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা নতুন বই থেকে লেখক পরিচিতিটা একটু দেখে নিই। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে 29শে ভাদ্র 1303 সালে সাতক্ষীরা জেলায় বাদশাহ গ্রামে জন্মগ্রহণ করেন। একটু করে মনে রাখবে, অত বেশি প্রয়োজন নেই, এগুলো তেমন একটা আসে না। কলকাতা বঙ্গবাসী কলেজ বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। বিয়ের পর তিনি আর পড়তে পারেননি। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি এসব পত্রিকাগুলোতে কাজ করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ, মহসিন, মুরু ভাস্কর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে। সৈয়দ আহমদ, স্বর্ণানন্দিনী, ছোটদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে তার প্রকাশের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি, মনে রাখবে একটু। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাদশাহদহে ফিরে আসেন এবং সেখানেই 1954 সালে 8ই নভেম্বর মৃত্যুবরণ করেন। এর পরবর্তীতে আমরা যদি পুরাতন বই থেকে দেখি, এখানের এই সব লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের নতুন বইয়ের সাথে অ্যাডজাস্ট করে আন্ডারলাইন করে নেওয়ার চেষ্টা করবে। এখানে প্রায় সবগুলাই কাছাকাছি, এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি। তার রচনার অন্যতম বৈশিষ্ট্যটা একটু ভালো করে মাথায় রাখবে। চলো আমরা তার লিখাতে চলে যাই। হজরতের মানে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনিয়ে আসিল। মানে যখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ সব দিকে ছড়িয়ে যেতে লাগলো, তখন কোথায় মদিনার আকাশে যেমন কি আধার নেমে আসছে। কারণ নবীর ইন্তেকাল মানে অনেক বড় এক দুঃখজনক একটা ঘটনা, মানে মানুষের মধ্যে বেশি পরিমাণ খারাপ লাগা কাজ করলো এবং সেখানে একটা শোকের বিষয় চলে আসলো। কাহারও মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। মানে নবীকে তো অনেক বেশি ভালোবাসে এবং আমরা মুসলিম হিসেবে আমাদের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য, এর পরবর্তীতে আমাদের নবীর জন্য, এর পরবর্তীতে তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, কিন্তু সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য না হলে তুমি কখনো এই পৃথিবীতে এবং আখিরাতে সফল হতে পারবে না। এই লেখাটার সাথে সাথে আমরা কিছু ইসলামিক বিষয় সম্পর্কেও জেনে নিব, যেটি আমাদের মুসলিম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। রসুলুল্লাহ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীড়ার খবর শুনিবার জন্য বহু লোকে জামায়াত হইয়াছেন। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। মানে যখন এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা শোনার জন্য অনেক লোক আসছে এবং তখন সেখান থেকে একজন বললেন যে তার মৃত্যু হয়েছে। বীরবাহু ওমর কিন্তু ছিল ইসলামের দ্বিতীয় খলিফা, ওমর ছিল ইসলামের দ্বিতীয় খলিফা এবং আমাদের নবী বলে গেছেন যে আমার পরে যদি মানে আমাদের নবীর পরে যদি কেউ আর নবী হতে পারত তাহলে সে ওমর হতেন। ওমরকে আমাদের নবী খুব বেশি ভালোবাসতেন। বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া, মানে তার যে তরবারিটা ছিল সেটা খুলে যে বলিল হজরত মরিছেন তাহার মাথা যাইবে। মানে তিনি এত বেশি ভালোবাসতেন যে আমাদের নবীকে, তিনি সাথে সাথে তলোয়ার বের করে বললেন যে যে আর একবার বলবে যে আমাদের নবী ইন্তেকাল করছেন তাহলে আমি তার মাথাটা নিয়ে নেব। মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যার পার্শ্বে ছিলেন। তার মানে আমাদের নবী মৃত্যুবরণের যে সময়, তাহলে আমাদের নবীর মৃত্যুবরণের যে সময় তখন তার পাশে ছিলেন আবু বকর। তা আমাদের নবীর অনেক প্রিয় একজন বন্ধুও ছিলেন বটে, পুরো দীর্ঘকাল তিনি তার সাথে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। মানে তিনি সবার সামনে মানুষ যে এগুলা নিয়ে বলাবলি করছে এবং মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং অনেকে বিশ্বাস করছে না, তখন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামায়াতের সামনে মানে সবার সামনে দাঁড়ালেন, বলিলেন
যাহারা হযরতের পূজা করিত, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসিত, তাহারা জানুক তিনি মারা গিয়েছেন, তাহারা যেন শুনে নেয় যে তিনি মারা গিয়েছেন। আর যাহারা আল্লাহর উপাসক মানে আল্লাহর উপর বিশ্বাস করত, তাহাদের জানা উচিত আল্লাহ অমর। তার মানে আল্লাহ কোনোদিন কি করেন না, মৃত্যুবরণ করেন না। এখানের মধ্যে বিষয়টা এভাবে বোঝাচ্ছে যে ধরো তুমি নবীকে এত বেশি ভালোবাসলে যে আল্লাহর উপর হয়ে যাচ্ছে বিষয়টা, তখন কিন্তু বিষয়টা খারাপ দেখাবে। হ্যাঁ, আমরা নবীকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি শ্রদ্ধা করি, তিনি শ্রদ্ধার পাত্রই বটে, কিন্তু তিনি আল্লাহর নিচে এবং আল্লাহর সর্বোচ্চ বন্ধু বলা যায় তাকে, কিন্তু আল্লাহ কখনো মৃত্যুবরণ করেন না। তো এই জন্য যারা আল্লাহর উপাসক, যারা আল্লাহকে ভালোবাসেন, তাহাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ কখনো মরেন না। আমাদের নবী ইন্তেকাল করেছেন বলতে কি আল্লাহ নিজের কাছে ওনাকে নিয়ে গেছেন, অবিনশ্বর। আল্লাহ কোনোদিন কি হয় না, আল্লাহ কোনোদিন শেষ হবে না। এই পৃথিবীতে যারা এসেছে তারা একদিন না একদিন চলে যাবে। যারা আমাদের নবীকে এমনভাবে তখন ভালোবাসতো যে অনেকে তাহার যে পূজা করতো মানে তিনিই আল্লাহ এমন ভাবতেন। এই ভুল ভ্রান্তিটা ভাঙানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছেন যে তোমরা হযরতের যারা পূজা করতে, মানে যারা এত বেশি বিশ্বাস করতে যে তিনি কখনো মরবেন না, তারা শোনো যে তিনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আর আল্লাহ কখনো কি হয় না, ইন্তেকাল বা মৃত্যুবরণ করবেন না, কারণ আল্লাহ অমর। আল্লাহর সুস্পষ্ট বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, বই আর কিছু নন। এটা যদিও তার মহত্বকে বর্ণনা করছে, এখানে আল্লাহ নিজে বলেছেন তিনি তোমাদের মাঝখানে একজন রসুল হিসেবে এসেছেন, তিনি পৃথিবীর মহামানবও বটে, কিন্তু তিনি আর কিছু নন। তার মানে আল্লাহ নিজে বলছেন যে ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমাদেরকে দিন শিক্ষা দিতে পারেন, ইসলামের পথে আনতে পারেন, তার এতটুকুই দায়িত্ব ছিল। তাহার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন, মানে ওনার আগেও অনেক রসুল আসছে পৃথিবীতে, আমরা জানি অনেক লাখ লাখ রসুল এসেছে, তারা সকলেই মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পতিয়া গ্রহণ করিবে না? মানে এখানে বলছে যে এই যে তোমাদের কাছে যে নবীকে পাঠালাম আমি, তিনি যে তোমাদেরকে একটা সত্যের বাণী মানে ইসলামের পথ দেখিয়ে গেলেন, তোমরা কি তাকে গ্রহণ করবে না? এই বিশ্বভুবনে, এই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। এখানে এই কথাটা মানে বোঝাচ্ছে এই পৃথিবীতে যাই কিছু আছে, যা কিছুই হোক, সব কিছুই একমাত্র আল্লাহর, এবং আমরা সকলেই তার দিকে মুখোপেক্ষী, তিনি কারো দিকে মুখোপেক্ষী নন। আমরা পৃথিবীতে কি করি না করি এতে তাহার সুনামের বা সম্মানের কিঞ্চিক পরিমাণও বাড়েন না, কিঞ্চিক পরিমাণও কমেন না। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে দেখার জন্য কে পৃথিবীতে সর্বোচ্চ আল্লাহর ইবাদত করিতে পারে। এখন সেখান থেকে আমরা যারা সর্বোচ্চ বেশি ইবাদত করতে পারবো, তিনি নিঃসন্দেহে কিয়ামতের দিন আমাদেরকে পুরস্কৃত করবে। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইলেন, মানে সকলে একটু ভাব থেকে বের হয়ে আসলেন। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, মানে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাহার স্মরণ হইলেন হযরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। মানে তিনি নিজেকে সাধারণ অর্থে প্রকাশ করার জন্য এই কথাগুলো বলেছেন। নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর এক মহাশ্রেষ্ঠ জ্ঞানী মানব বলা চলে। আমি তোমাদেরই মতন একজন মানুষ মাত্র, মানে সাধারণ অর্থে বোঝাচ্ছে এটা, কিন্তু আমরা সকলেই তাকে অনেক বেশি সম্মান করব। এই লাইনগুলোর জন্য তুমি তাকে অবজ্ঞা বা অবহেলা করতে পারবে না। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মানে তখন তার কোরআনের আয়াতের কথা মনে পড়লো। কোরআনের আয়াতটা কি ছিল আমরা একটু দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখনই নবীর নাম শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো, কারণ ইসলামে এটা নিয়ে অনেক কড়া নির্দেশ আছে। মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য, তাহারা অন্তরে ধনিয়া উঠিল মুসলমানের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর লক্ষ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস, মানুষ ও রসুল,
এখানে তার মহত্বকে বোঝানোর জন্য এই লাইনগুলো ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাকেও এখানে পাঠিয়েছেন বিশেষ কিছু কাজে, এবং সে কাজগুলো যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে নিয়ে যাবেন, এবং তিনিও আমাদের মতো মানুষ হিসেবে এখানে এসেছেন, এবং তিনি একজন রসুল ছিলেন। নিঃসন্দেহে তিনি সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আন্তঃবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ, এই কথাটি বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। এখানে এই যে দেখো কিছু বিষয় ছিল, দুঃখ বেদনা, এখানের মধ্যে দেখো দুঃখ বেদনা, আমাদের নবীর পুরো জীবনটাই ছিল দুঃখ কষ্টের, এবং কি অস্বাভাবিক দুঃখের ছিল। তোমাদের সকলেরই প্রয়োজন নবীর জীবনীটা একবার পড়া। তাকে যখন বিভিন্ন মানুষ আঘাত করত তিনিও কষ্ট পেতেন, সাধারণ যে মানুষ ছিল তাদের মতো কষ্ট পেতেন, এবং তার শরীরটাও রক্ত মাংসের গঠিত ছিল, এবং তিনিও আমাদের সাধারণ মানুষদের মতো কষ্ট পেতেন, আঘাত পেতেন। তার জীবনের যে আঘাতের পরিমাণটা তার 1%ও আমাদের জীবনে নেই। তোমরা তার জীবনী দেখলে পড়তে পারবে, জীবনের শুরুতেই তিনি তার বাবাকে হারিয়েছেন, কিছুকাল পরে মাকে হারিয়েছেন, এরপরে দাদাকে হারিয়েছেন, এরপরে চাচাকে হারিয়েছেন। মানে জীবনে এতিম অবস্থায় তিনি বড় হয়েছেন, এবং আল্লাহ তাকে ভরণ পোষণ দিয়েছেন। আমরা সূরা আদ-দোহাতে এটার অনেকটা ব্যাখ্যা দেখতে পাই, এবং আল্লাহ তাআলা সেখান থেকে তাকে সম্মান, সুনাম, সমৃদ্ধি দান করেছেন। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। তাহলে তিনি যে তার মানবীয় গুণাবলী ছিল, মানে তিনি তার যে স্বভাব ছিল, নরম কোমল ভাব যে স্বভাবটা ছিল, তার মাধ্যমে তিনি ছোটকাল হতেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ছোটকাল হতেই মক্কার শ্রেষ্ঠ বংশ তিনি জন্মাইয়াছিলেন, মানে মক্কার যে শ্রেষ্ঠ বংশ ছিল, কি বংশ? কোরাইশ বংশে তিনি জন্মিয়াছিলেন। কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই, মানে তিনি তার এই যে বংশের গৌরবটা ঠিকভাবে ওইভাবে পান নাই। জন্ম দুঃখিনী হইয়া তিনি সংসারে আসিয়াছেন, মানে তার জন্মর শুরুতেই যে তার বাবা মারা যায়, এখানে সেই ভাবটা ফুটে ওঠে। এই দুঃখের বেদনা তাহার সৌন্দর্য ও চরিত্র মধুরিত সহিত মিলাইয়া তাহাকে নর নারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছে। এই যে তেনার যে ভাবটা ছিল, যে চারিত্রিক গুণবলী ছিল, এটাই মক্কাবাসীর কাছে তাকে অনেক বড় হিসেবে, সত্যবাদী হিসেবে গড়ে তুলছে। আবাল্য তিনি ছিলেন আল আমিন, তিনি বাল্যকালেই ছিলেন কি? আল আমিন, মানে বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। মানে এই যে তার গুণবলীগুলো ছিল, বিশেষ করে তার সত্যবাদিতা, নিষ্ঠাবান, বুদ্ধি, বিচক্ষণতা, এই গুণগুলোর কারণেই বিবি খাদিজা তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন, এবং তিনি তার চাচাকে যখন এই প্রস্তাব দিয়েছিলেন, তার চাচা তার সাথে কথা বলে পরবর্তীতে তাদের বিবাহ হয়, এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসামান্য ভালোবাসতেন, এবং তার দুঃখের সময় সর্বোচ্চ সাথী ছিলেন তিনি। তোমাদেরকে এর আগে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয়, আমাদের বইগুলো এখানে কি গোছালো আকারে দাগানো, ইনশাল্লাহ এখান থেকেই শতভাগ কমন আসে কোয়েশ্চেন। এইভাবে যদি তুমি বই দাগানো আকারে বই পেতে চাও, তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে খুবই অল্প দামে বইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে। বস্তুত হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পৌরোহিতবৃত্ত দাম্পতির কুঠিরে তিনি আশ্রয় নেন। মানে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন তিনি এই ধরনের একজনের দাম্পতির কুঠিরে, মানে ঘরে আশ্রয় নেন। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত, মানে যারা যায় বা ভ্রমণে যায় ওদের সেবা করাই ছিল তাদের ব্রত, মানে কর্তব্য। হযরত যখন আসিলেন, কুঠির স্বামী আবু মাহবদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন। কুঠির স্বামী যখন, মানে ওইখানের ঘরের মালিক যখন মেষপাল চড়াইতে বাইরে গেছিলেন, যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের কুঠিরের কাছে যান, তাহার পত্নী উম্মে মাহবদ ছাগি দুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করেছিলেন। মানে তখন এই যে আমাদের নবীর যে পানির তৃষ্ণা পেল,
তখন ওই ঘরের যে ওনার স্ত্রী ছিল, আবু মাহবদের যে স্ত্রী ছিল, তিনি ছাগলের দুধ দিয়ে আমাদের নবীর তৃষ্ণা দূর করেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি। আমাদের নবী তো অসাধারণ সুন্দর ছিলেন। তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাল, বয়ানে অপূর্ব কান্তশ্রী। তাহার আয়তকৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুক্ত ভ্রুগুলো, তাহার সুউচ্চ গ্রীভা, কালো কালো দুটি চোখে টলটল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়। মানে এই যে আমাদের নবীর যে সৌন্দর্যটা এখানে অসাধারণভাবে বর্ণনা করেছেন। গুরু গম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ, বিনিত্র নম্র তাহার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পুরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে। বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। মানে আমাদের নবীর যে সৌন্দর্যের বর্ণনা এখানে তাহা ফুটে ওঠে। এবং তোমাদেরকে আমি বলি, আমার এর পরবর্তীতে এই দাম্পতির এখানে যখন তিনি ছাগির দুগ্ধ পান করেছিলেন, পরবর্তীতে তাদের ছাগলগুলো অনেক বেশি দুধ দিতে শুরু করে, কারণ নিঃসন্দেহে আমাদের নবী ছিলেন অধিক পরিমাণ বরকতময়। সত্যিই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মুসলিম আসো আমাদের নবীর নাম শোনার সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। নৈতিক শিক্ষা অনেক বেশি প্রয়োজন, আমরা শুধু বইয়ের শিক্ষা নিলেই হবে না। সত্যিই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সুদর্শন পুরুষ ছিলেন। আসলেই তিনি খুবই সুদর্শন পুরুষ ছিলেন, কারণ এই প্যারার মধ্যে আমরা দেখেছি ওই মহিলাটা তাকে ওইভাবে উপস্থাপন করেছে। তাহার চেহারা মানুষের চিত্ত মানে মনোযোগ, চিত্ত মানে কি মনোযোগ, মনে রাখবে। এগুলো তোমরা বইয়ের মধ্যে লিখবে, আমি তোমাদেরকে সবকিছু দিচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে, মানে মনোযোগ আকর্ষণে যতটুকু সহায়তা করে, তার সবটুকুই তিনি পাইয়াছিলেন। মানে তার সর্বোচ্চই তার মধ্যে ছিল। তার চেহারা এত সুন্দর ছিল, তার শব্দগুলো উচ্চারণ এত সুন্দর ছিল যে পুরো মনোযোগ, মানে তিনি যদি কারোর সাথে কথা বলেন তার মনোযোগ পুরোপুরি তিনি আকর্ষণ করতে পারতেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। সত্যর নিবিড় সাধনায় মানে তিনি যে সত্যের প্রচারক ছিলেন সেটা বলছে। তাহার চরিত্র মানে তার যে গুণবলী মধুময় হইয়া উঠিয়াছিল, মানে তিনি অনেকটা মধুময় বলতে এখানে তার সত্যতার যে শক্ত বিষয়টা বোঝাচ্ছে। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। এখানে বলছে আমরা দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের নবীকে হত্যা করতে এসেছিলেন, কিন্তু তার কাছে এসে তিনি কোরআন তেলাওয়াত শুনে এবং আমার নবীর সুদর্শন এবং সুন্দর চরিত্র দেখে তিনি অনেক আপন হয়ে পড়ছেন। তিনি বাকি জীবনটা আমাদের নবীর যে নিয়ম ছিল সেই নিয়মেই কাটিয়ে দিয়েছেন। অকুত ভয় বিশ্বাসে তিনি অজয় হইয়াছিলেন। এখানে মধ্যে অকুত ভয় মানে কি নেই, যার ভয় নেই। তো যার ভয় নেই তিনি কি করতেন, মানে তিনি বিশ্বাসে তিনি অজয় করতে পারতেন, মানে তার যার কোনো ভয়ই নেই তাকে ধরে রাখবে কে বা বেঁধে রাখবে। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরে লৌহ কপাটের আহত হইয়া ফিরিয়া যাইত। তো শত্রুরা যে তাকে আঘাত করতো, কুটো কথা বলতো, অনেক কিছু বলতো, সেটা তার অন্তরে লৌহ কপাটের মতো। লৌহ কপাটের মধ্যে যেমন দেখো কোনো কিছু দিয়ে বাড়ি দিলে সেটা আবার কি একসময় নিস্তব্ধ হয়ে যায়, ভেঙে যায় না। তো তিনিও তেমন ছিলেন। তারা ওনাকে অনেক আঘাত করতো, কিন্তু তিনি সেটা ভুলে যেতেন, তিনি সেটা মনে রাখতেন না। কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। তো এখানে বলছে সত্যের বেলায় তিনি যতই কঠিন ছিলেন না কেন, কিন্তু তার করুণা ছিল অনেক নরম, অনেক দয়ালু ছিলেন তিনি। বৈরীর মানে বাইরের বা শত্রুর অত্যাচারে, বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন। মানে তাকে অনেক শত্রু আক্রমণ করেছেন বিভিন্নভাবে। শত্রুর লোস্ট্রাঘাতে মানে পাথরের আঘাতে, করাতির হিংস্র আক্রমণে, বরঙ্গনে মানে তার মাথার কথা বলছে, বসন মানে কাপড়ের কথা বলছে, তাহার বহুবার রক্তরঙ্গিত হইয়া উঠিয়াছেন। তো এখানে বলছে যে শত্রুরা যে তাকে পাথর দিয়ে আঘাত করছেন হিংস্রভাবে। বরঙ্গনের মানে কি মাথার কথা বলছে, মাথা থেকে রক্ত বেয়ে তার যে কাপড় ছিল, কাপড়টা কি হয়ে গেছে, রক্ত রঙিন হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে। তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন, কিন্তু তারপরেও তিনি ওদেরকে কোনো ধরনের কি দেন নাই, অভিশাপ দেন নাই, তিনি তাদেরকে ভালোবেসেছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। অভিশাপ যে দিবেন তা ওইটা তিনি মনে মনে কল্পনাও করেন নাই। মক্কা পথে প্রান্তরে পত্তলিক মানে যারা মূর্তি পূজা করে ওদেরকে বলছে। পস্তরঘায়ে মানে হলো যে পাথরের আঘাতে তিনি আহত হইয়াছেন, মানে তারা যে মূর্তি পূজা যারা করতো তাদের পাথরের আঘাতে তিনি অনেকবার আহত হয়েছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন। ব্যঙ্গ বিদ্রুপ মানে তাকে কুটো কথা বলতো, বিভিন্ন রকম কথা বলতো, তাকে নিয়ে পাগল বলতো, এই বলতো, অনেক কিছু বলতো। তো সেগুলোর জন্য তিনি অনেকবার কি হাসির পাত্র হয়েছিলেন। কিন্তু
তাহার অন্তর ভেদিয়া কিন্তু তার মন ভেদ করে একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, কিন্তু তিনি তাদের জন্য মাত্র একটি মাত্র প্রার্থনা করতেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এটা কিন্তু খতে আসে, খুব বেশি গুরুত্বপূর্ণ, খয়ের ব্যাখ্যাটা একটু জেনে নিবে। তো তাকে এত কিছু বলার পরেও, তাকে এত আঘাত করার পরেও, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কিছু করার পরেও তিনি তাদের জন্য কি দোয়া করতেন? এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল। মানে তিনি যখন তায়েফে সত্য প্রচার করতে গেছিলেন, কোথায় গেছিলেন? তায়েফে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য ভালো করে দেখবে। তো কি ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমরা দেখিয়াছি, মানে আমরা সেটা দেখেছি। পথ চলিতে শত্রুর পত্রাঘাতে, মানে পাথরের আঘাতে, পত্রাঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িয়াছিলেন। মানে অবসন্ন মানে কি? অজ্ঞান হয়ে পড়ে যাওয়া। তায়েফে যারা ছিল ওই মানুষটা কি করছেন? আমাদের নবীকে পাথর মারছেন, এবং পাথর মারার কারণে তিনি প্রতিবার কি অজ্ঞানের মতো হয়ে পড়েছিলেন। তখন তাহারাই আবার তাকে তুলিয়া দিতেছিল। মানে তখন ওই যে যারা পাথর মারতেছিল ওরাই ওনাকে উঠে দাঁড়া করাতো, কারণ শোয়া অবস্থায় পাথর মারতে কষ্ট হবে, তাই যদি দাঁড়া করাই দেয়, দাঁড়া করাই দিলে পাথর মারতে সুবিধা হবে। এজন্য তিনি পূর্ণবার চলা শুরু করলে, মানে তিনি পরের বার একটু করে যখন দাঁড়া করাই দিয়েছে তখন তিনি আবার হাঁটা শুরু করলে দিগন্তেজে, মানে এর থেকে জোরে করে পাথর বৃষ্টি, মানে অনেক বেশি পাথর একসাথে করিতেছিলেন, একসাথে বৃষ্টির মতো তাকে মারছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন মানে পোশাক, মানে রক্ত দিয়ে তার সমস্ত কাপড় ভিজিয়া গিয়াছে। দেহে নিঃসৃত রুদ্রির ধারা, মানে দেহে থেকে বের হওয়া যে রুদ্রি মানে কি রক্তের ধারা, পাদুকায় মানে পায়ের জুতায় বা পায়ের তলায় প্রবেশ করিয়া জমাট শক্ত হইয়াছে। মানে পায়ের পাতা দিয়ে বের হয়ে বা গা থেকে পড়ে এগুলো মাটিতে বেয়ে পড়ে সেগুলো শক্ত হয়ে গেছে। মৃত্যুর অবচ্ছায়া, মানে তিনি এখন মরে যাবেন ওইরকম তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, মানে তিনি এখনই মরে যাবেন ওইরকম একটা ভাব চলে আসছে। তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই, কিন্তু তাও তাকে যে এত অত্যাচার করছে ওদের বিরুদ্ধে তাহার কোনো কি নেই, বিন্দুমাত্র অভিযোগ নাই। রমণীর রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুই তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। মানে তিনি তার কাছে যত কিছুই ছিল, অনেক কিছু ছিল তার কাছে, সব কিছুকে তিনি তুচ্ছ করে দিয়ে তিনি এই আল্লাহর একমাত্র সত্যকে তিনি আঁকড়ে ধরেছিলেন অনেক বেশি শক্ত করে। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখাইয়াও ক্রোধ, ঘৃণা ও বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় না। মানে তাকে যে এত অবহেলা করছে, এত কিছু কষ্ট দিয়েছে এতভাবে, কিন্তু তাও তার মুখে কোনো ঘৃণা, ক্রোধ বা বিরক্তির একটা শব্দ কি হয় না, বের হয় না। তো এখান থেকে যদি আমরা দেখি, তাকে অনেক কিছু দিয়েছিলেন, মানে সুন্দর মেয়ে বা অনেক ধন সম্পদ দিবেন বলছেন, যে তাদের ধর্মে চলে যাও, মানে ওরা যারা পাথর মারছিল ওদের ধর্মে চলে যেতে বলছে, কিন্তু আমাদের নবী তাতে রাজি হন নাই। তো এরপরে তিনি বলছেন, ও তখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি অভিশপ্ত, মানে একবার অভিশাপ করেন, মানে আপনি করলেই অনুরুদ্ধ হইয়া তিনি বলিলেন। কিন্তু তাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলল আপনি একবার উচ্চারণ করেন যে ওদেরকে শেষ করে দেন, আমি ওদেরকে আমার পাখা দিয়ে একবারে মাটির সাথে মিশাই দিব, তো তখন আমাদের নবী বললেন না, তাহা কখনোই সম্ভব না। তো বললেন যে তা কখনোই করা যাবে না, এই পৃথিবীতে আমি ইসলামের বাহন। তাহলে তিনি ছিলেন কি ইসলামের বাহন এবং সত্যের প্রচারক হিসেবে এসেছেন। এটা কিন্তু খতে আসতে পারে অথবা কতেও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এটার জন্য তিনি বললেন, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। মানে বলছে মানুষের কাছে কাছে গিয়ে সত্য প্রচার করা, এটাই আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে, মানে এখন যারা সত্যকে অস্বীকার করছে, মানছে না, তাহাকে মারিতে উদ্ধত হইয়াছে। মানে আমি যদি তাদেরকে মেরেই ফেলি বা তাদেরকে মিটাই দেওয়ার জন্য বলি, হয়তো কাল তাহারা তাদের অনাগত বংশধররা ইসলাম কবুল করিবে। মানে আমি যদি এখন ওদেরকে মেরেই ফেলি তাহলে ওদের বংশধর কিভাবে আসবে, এবং হয়তো ওরা কবুল করবে বা ওরা ওদের ভুল বুঝতে পারবে, ভুল বোঝার পর ওরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু আমি যদি ওদেরকে মেরে ফেলি তাহলে তো সেটা হবে না। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর, মানে তার গায়ে যে আঘাতগুলো আছে তার জন্য তিনি একেবারে কাতর, কিন্তু সত্যকে ব্যাহত দেখিয়া, কিন্তু তার এই যে কষ্টটা, তাকে যে পাথর মারছে এর কষ্ট থেকে তিনি আরো বেশি কষ্ট পাচ্ছেন, যে কারণে সত্যকে ব্যাহত দেখিয়া, মানে সত্য যে মিটে যাচ্ছে, সত্য যে পড়ে যাচ্ছে, তাকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা, মানে তার মনের ব্যথায় তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। মানে তাহার যে কাতরতা সেটাকে আরো বেশি ছাপাইয়া উঠল, মানে তার মনের ব্যথাটাই বেশি, যে মানুষ সত্য গ্রহণ করছে না, তার জন্যই তিনি সেটা কষ্টটাই বেশি পাচ্ছেন, মনের ব্যথাটাই তার বেশি গায়ের ব্যথা থেকে। তিনি ঊর্ধ্বদিকে বাহু প্রসারিত করিয়া বলিলেন, মানে উপরের দিকে তিনি হাত তুলে বললেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, মানে তোমার সত্য প্রচারের পতাকা আমাকে দিয়েছ, হীন আমি, মানে ছোট আমি, তুচ্ছ আমি, আমার কোনো শক্তি নাই, তুচ্ছ আমি, নির্বল আমি, আমার শক্তি বা কিছু নাই, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। তো বলছে যে
তুমি আমাকে তোমার পতাকা দিয়েছো, কিন্তু তা বহন করার শক্তিটাও আমাকে দাও, কারণ আমার কাছে এতটুকু শক্তি নাই, আমি পারতেছি না। বিপদ ভারণ তুমি, আরশের শরণ তুমি, মানে বলছে বিপদ, যে বিপদে তুমি সাহায্য করো এবং তোমাকেই আমি স্মরণ করি। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলে যাহারা, মানে আগে তো আমার আগে যে নবী রাসূলরা এসেছিল তারা যে তোমার সত্যটাকে প্রচার করেছে, তাহার পঙ্গুক্তিতে আমার স্থান দাও, মানে তাদের মতো করে আমাকেও সবকিছু দাও এবং আমাকেও সফল করো। তাহার পঙ্গুক্তিতে আমার স্থান দাও, মানে তাহারা যেভাবে সফল হয়েছেন ওইভাবে ওই দিক নির্দেশনাটা আমাকেও দাও, আমিও ওদের মতো হতে চাই। কারণ তিনি অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলেন তখন, যে কিভাবে করবে, মক্কাবাসীরা তো তাকে মানছে না, তো এটার জন্য তিনি অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এবং টেনশন করছিলেন। তো তখন তিনি আল্লাহকে এগুলো বলছিলেন যে মানে তুমি তো আমার বিপদগুলো নিরসন করবে এবং আমাকে সেটা শিক্ষা দাও কিভাবে আমি এই ইসলামের সত্যের প্রচারটা করতে পারবো। আমরা এরপরে যদি দেখি, মক্কাবাসীরা হযরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিলেন। মানে এর আগে তিনি যখন এখনো নবীর যে বৈশিষ্ট্যটা সেটা যখন তিনি পান নাই, এর আগে কিন্তু ওরা ওনাকে অনেক বেশি সম্মান করতো, আলামিন বলতো, আলামিন বলতো, বিশ্বাসী বলতো, মানে অনেক বেশি তাকে দেখতে পারতেন, সম্মান করতেন। আমরা দেখিয়াছি, এটা আমরা দেখেছি। যখন তাহাদের নির্যাতন সহানুতিত হইল, মানে যখন শুনলেন যে তিনি নবী হয়ে গেছেন, কিন্তু তখন আর তারা এটা মানতেছিল না। যখন তারা নির্যাতন সহানুতিত হইল, মানে তাদের নির্যাতন তখন অনেক বেশি হইল, তখন তিনি যখন এটা আর সহ্য করতে পারছেন না, যখন দেখা গেল কুরাইশদের সত্যকে গ্রহণ করিবেন না, মানে এমন পর্যায়ে চলে গেছে যে কুরাইশরা কোনো মতেই সত্যকে এখন গ্রহণ করবেন না, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলিয়া গেলেন। মানে তিনি তখন কি করলেন, হিজরত করলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য, মানে পথে তিনি যখন যাবেন তখন তাকে মারার জন্য। তাহারাও হযরত আবু বকরের ছিন্ন মুন্ডু আনিবার জন্য, মানে আমরা দেখেছি যখন তিনি মদিনায় যাচ্ছিলেন তখন তার সাথী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তাদের ছিন্ন মুন্ডু মানে কি তাদের মাথাটা কেটে আনার জন্য বা তাদেরকে মেরে ফেলার জন্য বিপুল পুরস্কার, মানে অনেক বেশি পুরস্কারের লোভ দেখাইলেন। মানে মানুষদেরকে, যারা ওই মানুষদেরকে মেরে ফেলে ওইরকম মানুষদেরকে অনেক বেশি লোভ দেখাইছেন যে তোমরা যদি এই দুজনকে হত্যা করতে পারো বা মেরে ফেলতে পারো তাহলে তোমাদেরকে আমরা অনেক মোটা অঙ্কের একটা টাকা দিব। ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল। মানে এই যে ক্ষুধার্ত বাঘ যেমন হিংস্র হয়, এরকম হিংস্র কিছু ঘাতক, মানে যারা হত্যাকারী, ওদেরকে পাঠানো হইল। বদর, ওহদ ও আহজাব, বা আহজাবের আরেক নাম হলো খন্দক, এগুলো যুদ্ধে মক্কা বাসিন্দারা, মানে এই যুদ্ধগুলো মক্কা বাসিন্দাদের জন্যই তখনকার করছিল এবং তাহাদের মিত্র জাতি, মানে তাদের বন্ধু বা মক্কাবাসীদেরকে বোঝাচ্ছে, সম্মিলিত হইয়া তারা একসাথ হইয়া যখন আমাদের নবী কি করতেছে, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিল, ইসলাম ও মুসলমানদের ওই মানুষগুলোকে এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে ওদেরকে চিহ্নটুকু, মানে ওদের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ, মানে পৃথিবী হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ চেষ্টা করিল। তো ওরা কি করছে, ওদের গোত্রের মানুষ হয়ে যাদের জন্য এতদিন ধরে পরিশ্রম করছে ওইখানে আমাদের নবী, যাদের জন্য এতদিন পরে এত কিছু করে আসছে, ওরাই আমাদের নবী এবং নবীর যে বাহিনী ছিল ওদেরকে কি করার জন্য, একেবারে মুছে ফেলার জন্য অনেক পুরস্কারও তারা ঘোষণা করছে। খাইবারের যুদ্ধ হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ। খাইবার যুদ্ধের মধ্যে আমরা দেখেছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর একটা মিথ্যা সংবাদ ছড়ায় যায়। এমসিকিউতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। শুনিয়া হযরতের মৃত্যু সম্ভাবনার আনন্দ আত্মহারা হইয়া পড়িল। মানে এই যে মক্কাবাসীরা কি করলো, এই যে মিথ্যা সংবাদটা শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। হুদায়বিয়া সন্ধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলমানদের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরেও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপর হযরত সেই দিন বিজয় বেশে মক্কায় প্রবেশ করলে। এর আগে আমরা এই বিষয়টা আগে একটু দেখিনি। আমরা দেখেছি হুদায়বিয়ার একটা সন্ধি হয়েছিল, যেখানের মধ্যে মুসলমানদের সাথে অন্য একটা গোত্রের যে সন্ধি হয়েছিল, সেই সন্ধির মধ্যে দেখা গেল যে মুসলমানদেরকে কিছু শর্ত দিছে। শর্তটা ছিল এমন, ওদেরকে 10 বছর যুদ্ধ করবে না, ওইরকম একটা কি করছে, সন্ধি করছে। কিন্তু ওই সন্ধির মধ্যে যে শর্তগুলো ছিল 10টা, সেই শর্তগুলো সবগুলো মুসলমানের বিপরীতে ছিল, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও মেনে নিয়েছে। বিষয়টা ছিল এমন যে মুসলমান একটা এলাকায় যেতে পারবে না যেটা ওদের এলাকা, কিন্তু ওরা মুসলমানদের এলাকায় আসতে পারবে এবং ওদেরকে যা তা করতেও পারবে। ওরা আমাদের এলাকায় আসলে আমরা ওদেরকে কিছু করতে পারবো না, কিন্তু আমরা ওদের এলাকায় গেলে ওরা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা ঝামেলা করবে। তো যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, মানে তিনি সব যুদ্ধে জিতে গেছেন এবং বর্তমানে মুসলিমের সেনাবাহিনী অনেক বড় হয়ে গেছে, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালেদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। মানে এত কিছুর পরেও যখন তারা ঢুকতেছে মক্কার মধ্যে, তখনও খালেদ বিন ওয়ালিদকে আমরা চিনি, আমাদের বড় যোদ্ধা, মুসলিমের মধ্যে বড় যোদ্ধা সেনাপতি ছিল, তার সাথে হাঙ্গামা মানে ঝামেলা করা শুরু করছে যাতে আবার যুদ্ধ হয়। এভাবে শেষ পর্যন্ত পদে পদে
আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হানিল বিরোধিতার বিষাক্ত বান। মানে এখানে বলতেছে মানে যারা আমাদের নবীকে যখনই সুযোগ পাইছে লাঞ্ছনা, অপমান, অত্যাচার কোনোটা করতে ওরা বাদ দেয় নাই, এবং সন্ধি করার পরেও ওরা কি করলো, ভিতরে ভিতরে বিশ্বাসঘাতকতা করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের সহিত কি ব্যবহার করিয়াছিলেন, মানে কিন্তু এরপরেও যখন আমাদের নবী জিতে গেছেন, সব দিক থেকে জিতে গেছেন, তখন তাদের সাথে কি ব্যবহার করলো সেটা এখন বলবে। জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুণ্ড হাতে লইয়া বলিলেন, মানে তিনি ন্যায্য কথা নিয়ে হাতে নিয়ে বললেন যে পাপ করবে তাকে শাস্তি দিবে, বা যে সমস্যা সৃষ্টি করবে ওকে শাস্তি দিবে, আবার যেই হোক। এখানে বললেন তিনি ভাই সব, মানে তিনি শুধু মুসলিম মানুষদেরকে বললেন না, তিনি সবাইকে বললেন ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, মানে তোমাদেরকে নিয়ে আমার আর কোনো আজকে অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, মানে আজকে থেকে তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত, সবাই যে যার মতো কাজ করতে পারবে। মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হযরতের বিরাট মনুষ্যত্ব, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনুষ্যত্বের বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে। দেখো, তিনি যখন জিতে গেছেন তারপরে তিনি চাইলে বলতে পারতেন আজকে থেকে তোমাদের খবর আছে, তোমরা শুধু আমাদের এলাকায় আসিও, এরকম। তো ওইটা না বলে তিনি বললেন যে ভাই সব, তোমরা আজকে থেকে সবাই স্বাধীন, সবাই যে যার কাজ করতে পারবে। ইসলামের এই বিষয়গুলো যাদের মানা প্রয়োজন তারা মানবে, যারা মানবে না তারা মানবে না, কিন্তু এখানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যারা সমস্যা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা মুসলিম হোক বা অন্য কেউ হোক। তো এখানে আমাদের নবীর মনুষ্যত্বের বিষয়টা সর্বোচ্চ প্রকাশ পেয়েছে। শুধু প্রেম করুণায় নয়, মানুষ হিসাবে আপনার মানে নিজের কথা বলছে, তুচ্ছবোধ, নিজেকে তিনি সবসময় তুচ্ছভাবে ভাবতেন, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই। তো এখানে বলছে তিনি নিজেকে সবসময় ছোট করে দেখতেন। তিনি যে জয় হইছেন মুসলিমের সবচেয়ে বড় নেতা এক কথায় বলা যায়, কিন্তু এত বড় নেতা হওয়া সত্ত্বেও তাহার ভিতর ওই বিষয়টা বা ওই ভাবটা আসে নাই যে আজকে থেকে আমি সবকিছু করতে পারবো। তিনি মানে তার যে তুচ্ছতা, তিনি নিজেকে একবারে ক্ষুদ্র ভাবতেন, তখনও তিনি তাকে ক্ষুদ্রই ভাবতেন। এত কিছু জয় করার পরও তিনি নিজেকে একেবারে ক্ষুদ্র বলে মনে করতেন। মক্কা বিজয়ের পর হযরত সাফা এবং মারওয়ার মধ্যে আমরা দেখেছি ইসমাইল আলাইহিস সালামের মা যেখানের মধ্যে সাই করছিল পানির জন্য, সেই পাহাড়ের মধ্যে পর্বতের পাশে মানে তার পাশে বসিয়া সত্যান্বেষী মানে যারা সত্য প্রচার করে বা ওইরকম মনীষীদের মানুষকে দীক্ষা মানে শিক্ষা দান করিতেছেন। মানে অনেক মানুষ ছিল এখানে, ওদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছিলেন বা বিভিন্ন রকম জ্ঞান দিচ্ছিলেন। এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয় কাঁপিতে লাগিল, মানে এরকম সময় একটা মানুষ আসলো কিন্তু তার কাছে আসতে ভয় পাচ্ছিল বা কাঁপতে লাগলো যে তিনি এত বড় নেতা, আমাকে যদি কিছু করেন বা এরকম ভয় পাচ্ছিল। তাহার স্মিত মুখে মানে আমাদের নবীর সুন্দর মুখে তাহাকে মানে একটু মৃদু মধুর হাসি দিয়ে তাহাকে বলিলেন, কেন তুমি ভয় পাচ্ছ? মানে তাকে যে বললেন তুমি ভয় পাচ্ছ কেন? ভয়ের কিছু এখানে নাই, মানে এখানে ভয়ের কিছুই নাই। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। মানে এই যে এটা কিন্তু খতে আসতে পারে অনেক বেশি সম্ভাবনা। এই লাইনটা কেন বলেছিলেন ব্যাখ্যা করতে হবে তোমাকে। তো তিনি বলছেন আমি রাজা নই, মানে আমি রাজাও নই, সম্রাটও নই, আমি মানুষের প্রভুও নই। আমি এমন এক নারীর সন্তান, মানে আমি এমন এক মায়ের সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকাট আহার্য। মানে আমিও তোমাদের মতো একজন সাধারণ মায়ের সন্তান, যারা সাধারণত যে খাবারগুলো খায় শুষ্ক মাংস বা আমরা রেগুলার যে খাবার খাই ওই রকম খাবার খেয়ে যাদের জীবনযাত্রা চলে বা জীবন চলে, ও আমি ওইরকম একজন সাধারণ মানুষই। মহিমার মাঝে মাঝে আপনার সামান্যতম এই অনুভূতি হযরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিলেন। মানে তার যে শেষ পর্যন্ত যে চরিত্রটা এটা এত বেশি স্বচ্ছ হওয়ার কারণ মানুষ ত্রুটির অধীন, মানে প্রতিটা মানুষেরই কি থাকে, কোনো না কোনো সমস্যা থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনিও একজন মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে, মানে তাহারও ভুল হইতে পারে, তিনি এটা স্বীকার করছেন সবার কাছে। এই যুক্তির বলে নয়, মানে তিনি এটা দিয়ে বলছেন না, বরং তাহার অনাবিল মানে সুন্দর চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহীন, মানে তার মর্যাদা চলে যাবে। তিনি তার সাবলীলভাবে সবকিছু বলছেন, তার যে মর্যাদা কমে যাবে এই ভয়ে তিনি তার যে সমস্যাগুলো সেগুলো যে এমন না যে মানুষকে বলছে না, মর্যাদাহীনার আশঙ্কা তুচ্ছ করিয়া মানে তার মর্যাদা কমে যাবে এটার যে বিষয়টা সেটাকে তিনি পাত্তা না দিয়ে লোকচক্ষু মানে মানুষের কাছে সম্ভাবিত হেয়তার মানে তার যে ভয় অবহেলা দূর করিয়া তিনি এগুলো কোনো কিছুকেই তোয়াক্কা না করে তার অকুত ভয়, তার নিজের যে ভয়টা আত্মদোষ, তার নিজের দোষগুলো উদ্ঘাটন করিয়াছেন। মানে তিনি তার দোষগুলো লোক সম্মুখে সহজেই বলে দেন, যে তার জন্য যে তার মর্যাদা কমে যাবে বা সম্মান কমে যাবে এটা তিনি একবারও ভাবেন না। একদিন তিনি মক্কায় সম্ভ্রান্ত লোকেদের কাছে সত্য প্রচারের ব্রতী মানে হলো যে কি, তিনি মগ্ন ছিলেন যে একটা মজলিসে বসে, এখানে বলবে এখন মজলিসে বসে তিনি সত্য প্রচার করছিলেন বিভিন্ন মানুষদেরকে বা মক্কার মানুষদেরকে।
মসজিদের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, মানে একটা অন্ধ লোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখবে ভালো করে। সম্ভবত সে হজরতের মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই একটা কথা শুনতে পায় না, মানে তিনি হয়তো বক্তৃতার মাঝখানে দুই একটা কথা শুনতে পায় না, তাই তিনি বুঝতে পারতেছে না কি বলছে। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হযরতকে থামাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাই দিলেন, যে বক্তৃতার মাঝখানে কেউ একজন বক্তৃতা দিচ্ছে, তার মাঝখানে আমি ওকে থামাই দিলাম একটা কোয়েশ্চেন করে, তো এটা আসলেই যে কারো খারাপ লাগার কথা অল্প স্বল্প। বাধা পাইয়া হযরতের মুখ ঈষৎ বিরক্তির আওয়াজ ফুটিয়ে উঠল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুখটা ছিল, মানে তিনি একটু বিরক্তির ভাব তার মুখে দেখা দিছে। তাহার ললাট মানে কপাল সামান্য কুঞ্চিত হইল, মানে কপালটা একটু কুচকানি করছে। এত মানুষদেরকে আমি কথা বলছি, মাঝখান থেকে একটা প্রশ্ন করে ওদের কথাগুলোতে সমস্যা সৃষ্টি করলো। এজন্য ব্যাপারটি এমন গুরুতর নয়। আমরা জানি বক্তৃতার মাঝখানে যদি কেউ ডাক দেয় তাহলে খারাপ লাগারই কথা, তো তাই এই বিষয়টা কি নয়, তেমন গুরুতর নয়। বক্তৃতা বাধা হইলেই বিরক্তির অতি স্বাভাবিক, বক্তৃতায় বাধা হইলেই বিরক্তি অতি স্বাভাবিক, মানে বক্তৃতার মাঝখানে যদি বাধা পায় সে বিষয়টা অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকেদের হযরত বড় আদর করিতেন, মানে দুঃখী দুর্বল মানুষদেরকে তিনি অনেক বেশি আদর করতেন। কাহারও ইহা অজ্ঞাত নয়, মানে এমন কেউ নাই যে এটা জানে না। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এ কথা কাহারও মনে আসে নাই, মানে এমনটা কেউই ভাবে নাই যে তাকে গরিব বলে বা দুঃখী বলে, অন্ধ বলে তাকে ঘৃণা করছেন, বা কাঙ্গাল বলে তাকে কি করছেন, হেলা করছেন বা অবহেলা করছেন, এরকম কারো মনে আসে না। কিন্তু তাহার এই তুচ্ছ ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণীতে, মানে এরপরে আল্লাহ কি করছে, একটা বাণী নাজিল করছে যে এরকম তুমি কখনো করতে পারবে না। তিনি বিনা দ্বিধায় বাণী সংকোচে তাহা সকলের কাছে প্রচার করলে, মানে ওই কথাটাই, যেমন দেখো ওই কথাটা প্রচার করলে কিন্তু তার সম্মান কমে যাবে, মানহানি হতে পারে, এটা তিনি ভাবেন নাই। তিনি সাথে সাথে লাইনটা কি করছে, প্রচার করছে সবার সামনে। মানুষ হিসেবে যে ক্ষুদ্রবোধ, মানে মানুষ হিসেবে তিনি তাকে খুবই ছোট ভাবেন। যেমন এখানে আল্লাহ তাআলা তার ভুলটা দেখিয়ে দিয়ে একটা আয়াত নাজিল করলো, তাকে তিনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে খুবই ক্ষুদ্র ভাবেন। মানুষের সহজ, দৈন্য মানে কি, দরিদ্র, এবং যে নির্মল মানে কি, পবিত্র অনুভূতি হযরতকে আপনার দোষ ত্রুটি, মানে নিজেদের দোষগুলো, যে সমস্যাগুলো সাধারণ চোখে, মানে সাধারণ মানুষদেরকে এমন নির্বাকভাবে ধরিয়া দিতে প্রচারিত করিয়াছেন। মানে বলছে তোমরা যখনই আমার কোনো ভুল দেখবে সেটা আমাকে সাথে সাথে বলে দিবে, এমনটা ভাবার কিছু নাই যে আমি অনেক বড় বা অনেক কিছু, আমি ক্ষুদ্র একেবারে, আমি গরিব দরিদ্র এবং আমি পবিত্র, মানে আমি সত্য, আমি গরিব কিন্তু আমি সৎ, আমি এমনটা থাকতে চাই। এবং এটার কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সময় বেশি মানুষের সাড়া পেয়েছিলেন, গরিব মানুষদের, দুঃখী মানুষদের বেশি সাড়া পেয়েছিলেন। তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃতি দরিদ্রের মাঝখানে প্রবীণ হইয়া জ্বলিয়াছে, মানে এই যে তার দরিদ্রবোধ এবং যে পবিত্রতা, এটার জন্যই তিনি গরিব মানুষদের কাছে বা ওইখানে মানুষদের কাছে বেশি প্রিয় হয়ে উঠছিলেন। যেমন তিনি দরিদ্র কিন্তু তিনি সৎ, তো তার সমস্যাগুলো তাদেরকে কি করলো, বললো যে তোমরা যখনই দেখবে আমি কোনো ভুল করছি সেটা আমাকে দেখিয়ে দিবে। অনাত্মীয় পারিপার্শ্বিক, মানে আত্মীয় না, পারিপার্শ্বিক যে মানুষরা আছে ওদেরকে বলছে, ওদের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি, মানে তাদের কাছ থেকে, পারিপার্শ্বিকের আশেপাশে যে মানুষগুলো আছে এলাকার মানুষ থেকে অনেক বেশি ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি এবং আনুগত্য তিনি বড় অল্প পান নাই। মানে তাদের যে আনুগত্য, তাদের যে বিষয়গুলো ছিল তিনি অনেক বেশি পেয়েছেন, আশেপাশের মানুষ থেকে তিনি অনেক বেশি সাড়া পেয়েছেন, অনেক বেশি সম্মান পেয়েছেন। শত শত বরং সহস্র, মানে শত শত কম হয়ে যাবে, সহস্র হাজার হাজার হবে, সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয়, সমুৎসুক ছিলেন। মানে তার পরিবারে কি লাগবে, তার খাবার লাগবে, দাবার লাগবে, ঘর লাগবে, কি লাগবে শুধু বললে হবে, মানুষ তার জন্য জীবন দিতে পর্যন্ত রাজি ছিল। তো তার জন্য ইচ্ছুক না, মানে একেবারে এক পায়ে দাঁড়ানো ছিল যে নবী আপনি বলেন কি লাগবে আপনার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আপনার কি লাগবে, আমরা এখনই এনে দিচ্ছি, এরকম একটা ভাব ছিল। কিন্তু হযরত আপনাকে 10 মানুষের মধ্যে একজন গণনা করিলেন, মানে আশেপাশে যে 10 জন মানুষ যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছে ওদের মতো আমি তোমাদের কাছ থেকে কেন কোনো কিছু নিব, সাধারণত আমি তোমাদেরকে 10 জনের মধ্যে একেবারে স্বাভাবিক মানুষ হিসেবে গণনা করি। সকলের সঙ্গী সহচর রূপে সহদর ভাইয়ের মতাদর্শের প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলে, মানে সত্যের জন্য তিনি এইসব সবকিছুই সহিলেন, দুঃখে সুখে, মানে অনেক কষ্টের মধ্যে অশ্রু নিরে, মানে পানির জন্য তিতিয়া মানে ভিজে যাওয়া, অশ্রু চোখের পানি পরে ভিজিয়ে যাওয়া, আল্লাহর নামে তিনি আল্লাহর নামে সবসময় সান্ত্বনা মানিলেন। মানে তিনি এক আল্লাহ তো আছে, আল্লাহ আমার জন্যই সবকিছু, মানে তিনি আমার জন্য সর্বোচ্চ। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া, মানে তিনি দেশের রাজা না হয়ে তিনি মানুষের মনের রাজা হয়ে স্বেচ্ছায় দরিদ্রের কণ্ঠক মুকুট, মানে দরিদ্রের সব কষ্ট বা সব কিছু তিনি নিজের কাঁধে মাথায় পড়িলেন, মানে নিজেও দরিদ্র থাকলেন এবং সবাই যাতে সবসময় আস্তে আস্তে ভাই কাঁধে কাঁধে চলতে পারে সেরকম একটা
ভাব তৈরি করলেন। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, মানে এজন্য সবাই আশেপাশের মানুষের যেমন খাবার জোগাড় করতে কষ্ট হতো, তেমন তার পরিবারও সেমই ছিল। নিশার অন্ধকারে প্রদীপ জ্বলিবার মতো তৈলটুকু সময় সময় মিলিত না, মানে তার ঘরে যে প্রদীপ জ্বালাবে, যে আগুন জ্বালাবে, তার জন্য পর্যন্ত যে অল্পটুকু তেল প্রয়োজন, এরকম একজন নেতা হওয়া সত্ত্বেও তার অতটুকুই মিলত না। এমনই নিঃস্ব কাঙ্গালের বেশে, মানে এরকম নিঃস্ব এবং কাঙ্গালের বেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। মানে এরকম মানে নিঃস্ব অবস্থায় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, অথচ হিসাব করতে গেলে দেশের একজন বড় নেতা ছিলেন এবং সবচেয়ে মুসলিম উম্মার সবচেয়ে বড় নেতা ছিলেন তিনি, কিন্তু তার এই অবস্থা ছিল। আর আমাদের দেশে এখন দেখো, স্বামীর মহাপ্রাণে বিয়োগ বিধুরা আশার বক্ষ বেদিয়া শোকের মাতম উঠিল। মানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, মা আয়েশা অনেক বুক ফেটে কান্না করছিলেন। মানে এই বিষয়টা বোঝাচ্ছে এখানে, যদিও লেখক তার নিজের মতো করে লিখেছেন। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন করেছিলেন, মানে মানুষের ভালোর জন্য তিনি কত যে রাত জেগেছেন, সেই সত্যশ্রয়ী মানে সেই সত্যবাদী আজ চলিয়া গেলেন, সেই প্রচারক আজকে চলে গেলেন। নিঃস্ব তাহাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, মানে যে সত্যের প্রচারক বিশ্বে মানবে পৃথিবীর মানুষদের জন্য নিজেকে বিলাই দিলেন, তিনি আজ চলিয়া গেলেন, তিনি আজকে চলে গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতে যিনি অম্লান মানে মলিন বদনে সহিলেন, মানে তার এতগুলো আঘাতের কারণেও তিনি যেটা সহ্য করেছিলেন, তাদেরকে কোনো কি দেন না, অভিশাপ দেন না। হায় সেই দয়ার নবী, হায় সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মঙ্গল বাহিয়া আনিবার অপরাধে প্রন্তর ঘয়ে যাহার দাঁত ভাঙিল, মানে পাথরের আঘাতে, পন্তর ঘায়ে মানে কি পাথরের আঘাতে যাহার দাঁত ভেঙেছিলেন। প্রশান্ত ললাট রুধিরাক্ত, মানে পুরো কপালটা যার রক্তাক্ত হইয়াছিলেন। আর সেই আহত জর্জরিত মুহূর্ত দশাতেও যিনি শত্রুকে প্রেম ভয়ে আশীর্বাদ করিয়াছিলেন, প্রেম ভয়ে মানে এত আঘাত করার পরও তিনি তাদেরকে আশীর্বাদ করেছিলেন যে হে আল্লাহ ওদেরকে জ্ঞান দাও, তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন, মানে তিনি আজকে ইন্তেকাল করলেন, চলে গেলেন। দুবেলা পূর্ণধার আহার যাহার ভাগ্য হইতো না, মানে তিনি দুবেলা ভালো করে খেতে পারতেন না। ত্যাগ ও তিতিক্ষার মুহূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু স্বীকার করে, এত ত্যাগ স্বীকার করে তিনি আজকে চলে গেলেন। বিবি আয়েশার মর্মছেরা এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের, মানে এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমস্ত বিলাপ মুসলমান উম্মাত অনেক বেশি বিলাপ করে কান্না করছিলেন বা বুকটা ফেটে যাচ্ছিল। শুধু সত্য সন্ধানে নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রত তদানুসন্ধানেই নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহার হযরত মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। মানে শুধু এই সত্য প্রচার বা ঊর্ধ্বত লোকদের সাথে যে ভালো আচরণ, এটার জন্যই নয়, তিনি হয়ে উঠেছেন মানুষের জন্য অনেক বড় একটা চরিত্রের, মানে সত্য প্রচারের একটা বড় চরিত্র হয়ে ফুটে উঠেছেন। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন, এগুলো তার সবগুলো গুণবলীর কথা এখানে এক লাইনে তিনি বলে ফেললেন। চরিত্র সৌন্দর্য এতগুলি দিকের মহাহার ধুলোমাটি পৃথিবীতে বড় সুলভ নয়, মানে এরকম চরিত্রের মানুষ বা এরকম বৈশিষ্ট্যের মানুষ সাধারণত পাওয়া যায় না, তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ। তার মানে কি তিনি আমাদের মতো একজন মানুষ হয়ে তিনি দুর্লভ, মানে সহজে যাকে পাওয়া যায় না, এরকম মানুষ জীবনেও আসে না, এরকম মানুষ খুবই কম, এরকম মানুষ ছিলেন। আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, মানে তিনি আমাদের খুবই আপনজন, কিন্তু তাকে আমরা অনুকরণ করব, বরণীয় করব, সম্মান করব, কারণ তিনি সম্মান পাওয়ার সর্বোচ্চ যোগ্য একজন মানুষ ছিলেন। তো এটা তোমরা ভালো করে মাথায় রাখবে। আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করবো, শব্দার্থতে কোনটা কোনটা পড়বে সেটা নিয়ে দেখব, এবং পাঠ পরিচিতির কোন লাইনটা পড়তে হবে সেটা নিয়ে আমরা অল্প স্বল্প এখন দেখে নিব। তো এখানের মধ্যে আমরা যতটুকু বুঝলাম যে তিনি এই লাইন থেকে কিন্তু খ প্রশ্ন হতে পারে, মাঝে মধ্যে খ প্রশ্ন হয় যে মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। কেন ব্যাখ্যা করো, এটা আসে মাঝে মধ্যে। বীরবাহু অত্য শক্তিধর, এটা মনে রাখবে। গ্রীবা মানে ঘাড়। পরহিত ব্রতী মানে পরের উপকারে যিনি, এটা ভালো করে দেখবে। এই শব্দার্থগুলো যেগুলো দাগানো আছে এগুলো খুবই ভালো করে দেখবে। রাহি পথিক, এরপর হলো যে পুলক দীপ্ত, এটাও ভালো করে দেখবে। এখানের মধ্যে মক্কা, মদিনা, এরপর মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরত শব্দের অর্থ কি, পরিত্যাগ, এটা ভালো করে দেখবে। তায়েফ সৌদি আরবের কোথায় অবস্থিত সেটা দেখবে। বদর, ওহুদ, আহজাব, খায়বার এই যুদ্ধগুলো কেন হয় সেটা শব্দার্থগুলো দেখবে ভালো করে। হুদাইবিয়া খুবই গুরুত্বপূর্ণ। সাফা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে কিন্তু এমসিকিউ হবে, এই ভিতর কোশ্চেনগুলো থেকে এমসিকিউ সবচেয়ে বেশি হয়ে থাকে।
এছাড়া আমরা পাঠ পরিচিতি দেখি। পাঠ পরিচিতির প্রথম অংশগুলো পুরাতন বইয়ের সাথে মিল আছে এবং নতুন বইয়ের মধ্যে শেষের দিকে কিছু লাইন অ্যাড করেছে, যদিও এগুলো ওইভাবে প্রয়োজন নাই, কিন্তু তোমরা ব্যাখ্যার জন্য পড়তে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর, খুব বেশি থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় এটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী ও প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো। এই অংশটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা মোটামুটি ধারণা পেয়ে যাবে যে এখানে কি নিয়ে আলোচনা করেছেন। এর পরবর্তীতে তোমাদের কোনটা প্রয়োজন সেটাও আমাকে জানাবে।